২০৪ পৃষ্ঠার এই রায়ের পর্যবেক্ষণে ইতিহাসের কিছুটা নিরেট বাস্তবতা তুলে ধরেছেন বিচারকেরা। বলেছেন, মতিউর রহমান নিজামী নিজেকে ইসলামিক নেতা দাবি করলেও ১৯৭১ সালে তিনি ইসলামের বিধিবিধান রক্ষা করেননি। এই চিহ্নিত মানবতাবিরোধীকে স্বাধীন বাংলাদেশের মন্ত্রী করা হয়েছে, যা ছিল ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের অবদানের ওপর চপেটাঘাত এবং জাতির জন্য অমর্যাদাকর ও লজ্জাজনক। মুক্তিযুদ্ধের সময় নিজামী ইসলাম ধর্মের অপব্যবহার করেছেন। মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতকারী হিসেবে ঘোষণা করে তাদের প্রতিহত করার নির্দেশ দিয়েছেন এবং মানবতা বিরোধী অপরাধে উৎসাহিত করেছেন রাজাকার আল বদর আল শামসের নেতাকর্মীদের। রাজনীতিবিদ হলেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা হয়, এটি সঠিক নয়। আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নন। কুরআন ও হাদিসের সব নিষেধাজ্ঞা অমান্য করে আল বদর বাহিনী নামে ডেথ স্কোয়াড গঠন করেন এবং এর সদস্যদের নির্দেশ ও উৎসাহ দেন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করতে। জামায়াতে ইসলামের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, যা বর্তমানে ইসলামী ছাত্র শিবির নামে পরিচিত, ১৯৭১ সালে এটি শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন ছিল না, ছিল একটি সাম্প্রদায়িক সংগঠন। আর এ পর্যবেক্ষণগুলোর প্রভাব সুদূর প্রসারী বলে মনে করেন প্রসিকিউটর তুরিন আফরোজ। সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এরকম একটি রাষ্ট্রের জন্য এই ধরনের একটি অবজারভেশন একটি সুদূর প্রসারী প্রভাব রাখবে বলে আমি মনে করি। তা আমাদের কাছে মোটেও মনে হয়নি যে মামলার বাইরে যে কোনো কিছু তারা বলেছেন বা কোনো অবজারভেশন দিয়েছেন। তার স্পিচগুলোর উপরেই মাননীয় ট্রাইব্যুনাল বারবার রেফার করে তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি ইম্পোজ করলেন, কিন্তু অদ্ভুতভাবে আবার দেখলাম যে ওই 4টি চার্জ প্রমাণিত হয়নি। তবে আমরা রায়টি পড়ে দেখব যে অন্য কোনো কারণে এই 4টি চার্জ পড়ে গেল কিনা। নিজামীর ভাগ্যে ইতোমধ্যেই মৃত্যুদণ্ডের আদেশ ঝুলছে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র পাচার মামলায়। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।